গিন্নি, মিললো আমার কথা? বলেছিলাম না স্নেহে অন্ধ হইও না। মিললো আমার কথা? বাবা, আমাদের একটু প্র্যাকটিক্যালি ভাবতে হবে, আর আবেগে ভেসে থাকার কোনো জায়গা নেই। মনে পড়ছে গিন্নি, ছেলেবেলায় অজয় অতীনের হাতে ধরে তুমি মেলায় যেতে, অজয়ের হাতে তুলে দিতে গজা। গজা পেয়ে ওর মুখে হাসি ফুটতো বটে, কিন্তু নজরটা ছিল ওই কাঠের গাড়িটার দিকে। তুমি বুঝতে পেরেছো কি পারোনি আমি জানি না, তবে আমি বুঝতে পেরেছি ওর মনে এক আর মুখে এক, আর তার সাথে সাথে তাল দিয়েছে এই অতীনটা। আমি বকেছি, বলেছি এত কিছু কেনার পরে আবার কাঠের গাড়ি কেন? তবু তবু তো তুমি ওদের কাঠের গাড়ি কিনে দিয়েছো। ভুল ভুল করেছি কিন্তু, বড্ড ভুল করেছি, ভীষণ ভুল করেছি। তবে তোমাকে বলছি আর ভুল হবে না, না আর ভুল হবে না। যেদিন সব কটা মিলে এই বাড়িতে পা দিয়েছে সেদিন বুঝতে পেরেছি পুজোটা এদের কাছে একটা মতলব, আসল উদ্দেশ্য অন্য। আরে অজয়, তুই জাজ হয়েছিস, হ্যাঁ? বিরাট জাজ। আরে তুই জাজ হয়েছিস, আমি তোর বাপ। তুই হা বললে আমি হাওড়া বুঝি। এই জন্যে তোরা এই বাড়িতে এসেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য এসছে। ওরা বুড়ো বাপ মাকে দেখতে আসেনি গিন্নি। আর এদের কাছে নাকি শিকড়ের টান, সব মিথ্যে, সব মিথ্যে। আর মায়া জড়িও না গিন্নি, মায়া জড়িও না। এবার মায়ার ফাঁদ থেকে বেরোবো। বাবা, এ বাড়ির একটা ইট বিক্রি করে দেখাতো, আশা তো দূর, এটা টেলিফোন করে তোমরা খবর নিয়েছো কেমন আছো বাবা, কি খাচ্ছ তোমরা, একবার খবর নিয়েছো টেলিফোন করে? বড় বড় কথা বলছো যত সব, আজ বড় বড় কথা। আচ্ছা, কাটিয়ে তো দিয়েছি দুজনে, আবার কেন সেসব কথা তুলছো? আজ না বললে আর কবে বলবো গিন্নি বলো তো, আর কবে বলবো? এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর ওরা কি আর এই বাড়িতে কখনো পা রাখবে? স্বার্থ সিদ্ধি হয়ে যাবে, পা রাখবে না। তখন তোমার নতুন কথা, পুরনো কথা, এসব কিচ্ছু বলার সুযোগ থাকবে না গিন্নি। এ তুমি কি বললে? হ্যাঁ গিন্নি, এটাই সত্যি, এটাই সত্যি। যাদের দরদ আছে তাদের কাজের অজুহাত, দূরের অজুহাত এসব দেখাতে পারে না গিন্নি। এই তো এই তো সব সামনে দাঁড়িয়ে আছে, সব সামনে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করো তো এদের, জিজ্ঞেস করো তো এদের, এরা কেউ জানে কি না? কেউ কি জানে যে আমরা কি ওষুধ খাই, আমাদের কি অসুখ, আমাদের কত ওষুধ লাগে, এরা কেউ জানে? ভুল হয়ে গেছে বাবা, বাবা বড্ড বড় ভুল হয়ে গেছে বাবা, ভুল হয়ে গেছে। আমি সব জানি বড় বৌমা, তুমি কতটুকু স্পেস পাও সেটা আমি খুব ভালো করে জানি। তুমি ভুল বুঝে আর কি করবে? শোনো, তোমরা নিজেদের জীবনে বিরাট বিরাট সব জায়গায় পৌঁছেছ, কিন্তু এতটাই বড় হয়েছ যে বাপ মায়ের চোখে ছোট হতে আর বাঁচছে না।
তোমাকে ভালো কথা বলছি বাবা। শোনো, অনেক হয়েছে অনেক হয়েছে। আমি বলছি তুমি সই করবে কিনা? না না, তুমি সই করবে। জাস্টিস অজয় মেটা ইয়না ভারতীয় আইন অনুযায়ী সুধাচরণ মিত্তির তার নিজের ছেলেদের ওপরে ট্রেসপাসিং এর কেস করতে পারে। ভালো লাগবে যদি মামলা কোর্টে ওঠে, ভালো লাগবে যদি বিচার চলে। এর ভেতরে তুমি কোনো কথা বলবে না। কথা তো আমি বলবোই জাস্টিস অজয় মেটা, কথা তো আমি বলবোই, কারণ আমি সত্যি কথা বলবো। এই বাড়িটা সুধাচরণ মিত্তিরের বাড়ি। এখানে যা ডিসিশন মেকিং হবে সেটা শুধুমাত্র সুধাচরণ মিত্তিরের হবে, আর এই বাড়ির লোকজন যত তাড়াতাড়ি এই ব্যাপারটা বুঝে নেবে তাদের জন্য ততটাই ভালো। বর্দি, তুমি একটু শক্ত থাকো বর্দি। দাদু কি করবো বলো, তুমি কেস করবে?